এই হলো আমাদের বাসার অবস্থা। সকাল থেকে গোছানো শুরু করে দিয়েছি, একমাত্র আল্লাহই জানে এই গোছানো শেষ হবে কখন। হ্যালো এভরিওয়ান, পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে বাসা চেঞ্জ করা। ভাইরে ভাই, একটা বাসায় যে কত রকমের জিনিস থাকে। আমার এই বাসাটা অনেক বড় ছিল, প্রায় 1700 স্কোয়ার ফিট। তাই বাসার কোথায় কি আছে এটা আমি যেমন জানতামও না, প্লাস কি পরিমাণ জিনিস আমার বাসায় আছে এটাও বুঝতে পারিনি। আজ 2 দিন হলে আমার মা বোন সবকিছু গুছাচ্ছে। যেহেতু আমি বাইরের কাজে ব্যস্ত থাকি, বলতে গেলে বাসার কোনো কাজই আমি করতে পারি না। তো আমার বোন আসছে, মা আসছে, কাজিনরা আসছে, আমার দেবর আসছে বাসা চেঞ্জ করে দেওয়ার জন্য। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু এত তাড়াতাড়ি বাসা চেঞ্জ করছেন কেন। এই সেই দিনই তো নতুন বাসায় উঠলেন। আমরা যারা ভাড়াটিয়া আছি তারা কেউ কখনো সিদ্ধান্ত নিই না যে এই বাসা চেঞ্জ করবো আমরা। বাসা চেঞ্জ করতে যেমন ঝামেলা হয়, বাসা চেঞ্জ করতে তেমন খরচও হয়। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, একটা বাড়িতে অনেক দিন থাকলে সে বাড়ির প্রতি একটা মায়া জন্মায় যায়। প্রথমত হচ্ছে এই বাসার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের অনেক আগে থেকে ঝামেলা হচ্ছে। এই বাসাটা হচ্ছে সম্ভবত 6 তলা, আর এই 6 তলায় একমাত্র আমরাই ভাড়াটিয়া ছিলাম, তাছাড়া সবাই মালিক থাকে। মালিকদের সাথে থাকা কতটা প্যারাদায়ক এটা একমাত্র যারা ভাড়া থাকে মালিকের সাথে তারাই বুঝতে পারে। ভাই, এই বাসায় যত রুলস হয় সব আমাদের জন্য, বাকিরা কেউ কোনো রুলস মানে না। ইভেন এই বাসা যতগুলো দারোয়ান আসে প্রত্যেকটা দারোয়ানকে বলা হয় যে আমরা ভাড়াটিয়া। আর দারোয়ান এই কথা শোনার পর মালিকদের সাথে একরকম বিহেভিয়ার করে, আমাদের সাথে আর একরকম বিহেভিয়ার করে। এটাও আমাদের কাছে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম হচ্ছে আমি এত টাকা দিয়ে ভাড়া থাকি, বাড়ির যিনি মালিক উনি আমাদের কোনো খোঁজ খবর রাখে না, প্লাস কোনো প্রয়োজনে 3-4 বার করে কল দিতে হয়। রাত 11টার পরে কোনো ফোন দেওয়া যাবে না, তারা খুবই বিরক্ত হয়। রাত 11টার পর আপনি যদি কোনো বিপদ হয়, আপনি যদি মরে পচে গন্ধ বের হয়ে যায়, আপনার কোনো ফোন দেওয়া যাবে না। তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখছে, মাস শেষে আপনি ভাড়া দিয়ে দিবেন, কাহিনী শেষ। লাস্ট একটা কথাই আপনাদেরকে বলি, আই হোপ আপনারা বুঝতে পারবেন। আপনি যখন একটা বাসায় 45-50 হাজার টাকা ভাড়া দিয়ে থাকেন, সেই বাসার দারোয়ান যদি আপনার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়, তো এই বাসায় থাকার রুচি আর কারো হবে কিনা জানি না, তবে আমার রুচি হয়নি। আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি, তার সাথে কেউ যদি জোর গলায় কথা বলে, আমি জানি না কেন আমার এমন হয়, সেই মানুষটাকে আমার একদম শেষ করে ফেলতে ইচ্ছে করে। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এই বাসায় আমি 7 থেকে 8 মাস ছিলাম। এ পর্যন্ত 4 থেকে 5টা দারোয়ান মনে হয় চেঞ্জ হয়েছে। দারোয়ান গুলো প্রথম দিকে খুব ভালোই থাকে, ঠিক 15 থেকে 20 দিন পরে কোন যেন ফ্লোর থেকে ঠুস করে একটা কি কথা বলে, এরপর থেকে দারোয়ানের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। যেসব আপুদের পার্লারে যাওয়ার একদমই হাতে সময় নেই, বা পার্লারে গিয়ে টাকা বা সময় কোনোটাই নষ্ট করতে চান না, তাদের জন্য নিয়ে আসলাম রেইনবো এই ফেসিয়াল, যেটা ব্যবহার করে আপনারা ঘরে বসেই পার্লারের মতো ফেসিয়াল করতে পারবেন। এই একটি কিটের ভেতরে আপনারা পাচ্ছেন 2 ধরনের মাসাজ ক্রিম, 2 ধরনের স্ক্রাব, ফেসিয়াল জেল এন্ড গোল্ড ফেসিয়াল। এটি আপনার ত্বকের ময়লা দূর করবে, ত্বক অনেক বেশি মসৃণ করবে, প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করবে। যেসব আপুদের ফেসের রিঙ্কেলস বা কালো দাগের সমস্যা আছে সেটাও দূর করবে। এই উপকারী রেইনবো ফেসিয়াল কিটটি আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ। পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে। কাজ করতে করতে 2 বোনের বাইরে গেছে গন্ডগোল গায়ে। একজন বলে আমি বেশি কাজ করেছি, আর একজন বলে আমি বেশি কাজ করেছি, আর আমি হচ্ছে তাদের বিচারক, লেও এবার ঠেলা সামলা। তবে এটা ঠিক গাইস, আমাদের সবার মধ্যে আদির আম্মু বেশি কাজ করে, তারপরে রুনা বেশি কাজ করে, আর আমি জাম্মের ফাঁকি। আমার ছোট বোনের রুম এবং আমার রুমটা মোটামুটি গোছানো হয়েছে, শুধু আমার জামা কাপড়ে মনে হয় 3 বস্তা হয়েছে। আমার মা গ্রাম থেকে বড় বড় জালি বস্তাগুলো নিয়ে এসেছে। এখনো আমার ভাইয়ের রুমটা বাকি আছে, না জানি ওর রুম থেকে আরো কি কি বের হবে। ওদের প্রত্যেকটা রুমে ওদের পাশাপাশি আমার জামা কাপড়ও আছে। এখন আমার আলমিরার জামা কাপড় নেওয়া হচ্ছে। আমার বোন বলছিল যে এগুলো তো শুধু আপুর, ভাইয়ের না জানি আরো কত কিছু আছে। এদিকে আমার হাজবেন্ড বলতেছিল যে না না, আমার কিচ্ছু নেই, সব তোমার আপুর। যে রুম থেকে যে বস্তা বের করছিল প্রত্যেকটা বস্তায় নাম লিখে দিচ্ছিল, যাতে নতুন বাসায় যাওয়ার পরে আমরা খুব সহজেই খুঁজে পাই। আমার আলমিরার একটা পার্টের জামা কাপড় নেওয়া শেষ। এখন যে পার্টটা খুলতেছি গাইস, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তবে এইখানে আমার জামা কাপড় খুব কমই ছিল, বেশি একটা নেই। এখন হয়তো বাপরা মনে মনে অনেকেই ভাবছেন যে আলমিরার ভেতরে জামা কাপড় এত অগোছালো কেন। প্রতিবারই ভাঁজ করে রাখা হয়, আর প্রতিবারই এই অবস্থা হয়ে যায়। তাড়াহুড়ার সময় একটা ড্রেস পারতে গিয়ে সবগুলো ড্রেস পরে যায়। আমার মনে হয় যে এই প্রবলেমটা শুধু আমার না, ম্যাক্সিমাম মানুষেরই হয়। এই যে এই পার্টটার ভেতরে আমার হাজবেন্ডের জামা কাপড় ছিল, সে বলেছিল তার নাকি কোনো জামা কাপড়ই নেই। এটা শুনে আমার ভাই বোন গুলো হাসতে হাসতে ভিডিও করতেছিল যে সবাইকে দেখাবো যে ভাইয়ের আলমারিতে নাকি কিছুই নেই। আসলে সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুস্থভাবে সবকিছু করতে পারি। এখন যেহেতু গুছাই নিচ্ছি, কষ্ট একটু কমই হচ্ছে, কিন্তু মজা বুঝবো গায়ে যখন ওই বাসায় গিয়ে নতুন করে আবার সবকিছু সাজাবো। এটা ভাবতেই টায়ার্ড হয়ে যাচ্ছি। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।